নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি সজনের ডাঁটা আর আলু নিয়ে চলে এসেছি। সবসময় তো মাছ মাংস খেয়ে ভালো লাগছে না, আজকে নিরামিষের দিন। আর সজনের ডাঁটা আর আলু দিয়ে সর্ষে পোস্ত করে দেখাবো, কেমন ভাবে করছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আলু আর ডাঁটা দিয়ে যে সর্ষে পোস্ত তরকারিটা করবো, তার জন্য আলু আর ডাঁটাটা কেটে নেব। সজনে ডাঁটা কিন্তু খুব বেশি আঁশ ছাড়ায় না, ছাড়ালে কিন্তু একদম প্যাতপেতিয়ে যাবে। দুবার এদিক থেকে একবার ওদিক থেকে একবার এরকমভাবে ছাড়াতে হবে। আর আলুটাও এরকম সরু সরু করে কেটে নেব। কেটে নিয়ে আপনাদের দেখাবো কেমনভাবে কেটেছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য সর্ষে পোস্ত তো বাটা লাগবে বললাম, তার জন্য আমি সর্ষে 2 চামচ, পোস্তটাও পরিমাণ মতন একটু বেশি দিয়ে নেব, 2 চামচই। আর লঙ্কা, কাঁচা লঙ্কা 4-5টা, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন কতটা ঝাল খাবেন। অল্প একটু চিনিও নিয়ে নেবো এর সঙ্গে, সামান্য পরিমাণ নিয়ে একসঙ্গে আমি বেটে নেব। এই গরমের দিনে কিন্তু এই তরকারিটা এত ভালো লাগে, মাছ মাংস খেলে ইচ্ছা হবে এই সজনে ডাঁটা আলু দিয়ে এই তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না। খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। লঙ্কা বাড়ছে, লঙ্কার ঝাঁঝ উঠছে। বন্ধুরা, সবজিটাও আমি কেটে নিয়েছি আর সর্ষে পোস্তটা তো আপনাদের সামনে বেটেও নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে নেবো। তো কড়াটা গরম হয়ে গেছে। আলুটা দেখুন এরকম সরু সরু করে কেটেছি, কারণ ডাঁটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সিদ্ধ হবে না। আলুটা একটু সরু করে কাটতে হবে। কড়াতে তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। সর্ষে পোস্তর ওপর দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দেবো, হলুদ খুব বেশি দেবো না, সর্ষে পোস্ত বেশি হলুদ দেয় না। দিয়ে এটা ভালোভাবে ঘাঁটিয়ে নেবো। চিনিটাও তো আগে দিয়ে দিলাম, দেখলেন। আপনারা চাইলে চিনিটা সর্ষে পোস্তর উপরেও দিতে পারেন। গরম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, তার জন্য আমি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আলুটা দিয়ে দেব। আলুটা একটু লাল লাল করে নেব। নেওয়ার পর ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটার আলু একসঙ্গে দিলে ডাঁটাটা গলে যাবে, আলুটা সিদ্ধ হবে না। একটু অল্প পরিমাণে নুন দিয়ে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জোরে জ্বললে কিন্তু আলুটা ভিতরে সিদ্ধ হবে না। নুনটা একটু আঁচটা কমিয়ে রাখতে হবে। আলুটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে ডাঁটাটা আমি দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, এবার ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটার উপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। আলু আর ডাঁটাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো এর উপরে। ভালোভাবে নাড়িয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই, কষালে কিন্তু তিতো তিতো ভাব হয়ে যাবে। এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। বন্ধুরা, আবারও একটু চিনি দিয়ে নেবো। তখন কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, এই তরকারিটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে নেব। এর ওপরে একটু সরষের তেল ছড়িয়ে দেব। তিনটে লঙ্কা দিয়ে দেবো ওর ওপর দিয়ে।
কিছুক্ষণ পর নামিয়ে নেব। বন্ধুরা আমার সর্ষে পোস্ত রান্নাটা হয়ে গেছে ডাঁটা আলু দিয়ে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই নিরামিষ পদ যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর এগোনোর জন্য সাহায্য করবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, না হলে কিন্তু আমি আগাতে পারছি না।